আমরা এখন দুর্গাপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায়। আমরা এখানে ছাত্রছাত্রীর উপস্থিতি কেমন জানার জন্য আমরা এখন এই মাদ্রাসায়। আমরা এখন শ্রেণীকক্ষের উপস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন উপস্থিতি ক্লাস কক্ষে উপস্থিতি থার ছাত্র নাই, দু একজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে আছে। দেখেন আপনার ক্লাসে কতজন ছাত্রছাত্রী মোট? 63 জন। এটা কোন ক্লাস? ক্লাস 6, ষষ্ঠ শ্রেণী। 63 জনের ভিতর 4 আর 3 7 জন উপস্থিত। এখন আমরা অন্য শ্রেণী কক্ষে যাব। এটা কোন ক্লাস? ক্লাস 5। ছাত্রছাত্রীর সংখ্যা কত? আপনি শিক্ষক, আপনি জানেন না? প্রথম ক্লাস তো আমার না। হ্যাঁ, তার 2 জন উপস্থিত। আচ্ছা, আমরা এখন অন্য শ্রেণীকক্ষে হ্যাঁ। এটা কোন ক্লাস? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো, কোন ক্লাস এটা? ক্লাস 3। ক্লাস 3 ছাত্রছাত্রীর সংখ্যা কয়জন? ক্লাস টিচার না, আনুমানিক কতজন হবে? এখন দেখা যাচ্ছে 4 জন ছাত্রছাত্রী। আচ্ছা, আমরা এখন অন্য ক্লাসে যাব। এটি কোন ক্লাস? ক্লাস 1। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত? না, কতজন হবে? 15-20 জন। তার ভিতর উপস্থিত 1 জন, এই তো? এখন তো উপস্থিতি অনেক কম। অনেক কম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কোন ক্লাস? এটা আলেম ক্লাস। আলিম ক্লাস। এই ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কয়জন? কতজন? 51 জন। উপস্থিত আছে কয়জন? 3 জন। উপস্থিতির সংখ্যা 3। খুবই দুঃখজনক ব্যাপার। বর্ষার মাথায় আসছিস না, এদিকে এই অবস্থা। বর্ষার কারণে দেশের পরিস্থিতি এই, আর এখনো পর্যন্ত আনতে পারছিস নি। ছাত্রছাত্রী ঠিক মতো আসছে না এই যে আন্দোলনের পর থেকে। ক্লাসে ঠিক মতন আন্দোলন থেকে শুরু করি। আন্দোলন থেকে শুরু করে। আপনার এটা কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10-এ ছাত্রছাত্রী কয়জন? 35 জন। উপস্থিত দেখছি মাত্র 3 জন। তো ছাত্রছাত্রী না আসার কারণ কি আপনি কিছু বলতে পারেন? আবহাওয়া ছিল আর এই দেশের প্রেক্ষাপটের কারণে একটু হয়ে গেছে, আসতেছে এক এক করে। আবার মনে হয় 2 জন ছুটি নিয়েও চলে গেছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, আপনারা দেখেন সব কিছু ঠিকঠাক, ছাত্রছাত্রী নাই। আমি এটি কোন ক্লাস জানি না। এটি কোন শ্রেণী? ওটা ক্লাস 9। ক্লাস 9, 9ম শ্রেণী। 9ম শ্রেণী। দেখেন ছাত্র শূন্য, ছাত্রছাত্রী নাই। কেন নাই আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করব।
এখানে একটা শ্রেণী কক্ষ শূন্য, ছাত্রছাত্রী শূন্য, কোনো ছাত্রছাত্রী নাই। আমরা এখন অন্য ক্লাস দেখানোর চেষ্টা করবো। দেখেন এখানেও শূন্য। এ একটা কক্ষ, শ্রেণী কক্ষ, এখানটা দেখেন শূন্য, কোনো ছাত্রছাত্রী নাই। অফিস কক্ষ, শিক্ষকদের অফিস কক্ষ। আমরা এখন অধ্যক্ষের কার্যালয়ে। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করছি। আমরা এখন অধ্যক্ষের কাছে জানবো যে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি কম কেন এবং শিক্ষকদের উপস্থিতি কেমন, বিস্তারিত ব্যাপারে আমরা এখন অধ্যক্ষের সম্মুখীন হব। আমরা এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ওনার কাছে কিছু জানতে চাই যে ছাত্রছাত্রী কম এবং শিক্ষকরাও কম বলে মনে হচ্ছে, এবং ছাত্রছাত্রী না আসার কারণ কি বলে আপনি মনে করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার না? মোহাম্মদ আব্দুল সত্তার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সিদ্দিকী আলী মাদ্রাসা। আমরা সরকার আমাদের এই প্রতিষ্ঠান খোলার ঘোষণা দিলে আমরা সাথে সাথে ক্লাস শুরু করে দেই, কিন্তু ছাত্রছাত্রী উপস্থিত অনেক কম। এই আন্দোলনের কারণে তারা এখনও পর্যন্ত কিছু কিছু রাজপথে আসে এবং বিভিন্ন এই যে তারা পঙ্গু আছে এদিকেও দেখা যাচ্ছে। তো এরপরে আরও একটা সমস্যা হলো যে প্রবল বৃষ্টিপাতের কারণে ছাত্রছাত্রী প্রতিষ্ঠানে খুব কমই আসছে। আমরা শিক্ষকরা যারা আছি আমরা পড়াশোনা নিয়ে সবসময় ব্যস্ত থাকি এবং আমরা তৈরি আছি, কিন্তু আমরা অভিভাবকদেরকেও জানাইছি এবং মাইকিংও করা হয়েছে কোনো কোনো জায়গায়। তো আমরা সবসময় প্রস্তুত আছি যাতে ক্লাস করা যায়, কিন্তু ছেলেমেয়ে উপস্থিত করতে পারছি না আমাদের চাহিদা মতো। তো আমরা সেটা চেষ্টা করছি যাতে সামনের দিনগুলোতে আমরা সুন্দর করে প্রতিষ্ঠানে উপস্থিত হয় এবং আমরা লেখাপড়া ভালো করতে পারি, সেভাবে আমরা খুব চেষ্টা চালাচ্ছি। তো সকলের কাছে আমি দোয়া প্রার্থী যেন আমরা এটা করতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 22 আগস্ট আজ বৃহস্পতিবার। আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেবের কাছে কিছু কথা শুনলাম এবং আরও জানতে চাই যে আমি তো দেখলাম 1 থেকে 11 পর্যন্ত আনুমানিক 30 জন ছাত্রছাত্রী অত্র মাদ্রাসায় উপস্থিত আছে এবং শিক্ষকরা কেমন উপস্থিতি আছেন এই ব্যাপারে একটু জানতে চাই। আমাদের শিক্ষকরা শতভাগ উপস্থিত হয় এবং আজকেও হয়েছে, তবে শুধু একজন শিক্ষক এখন আমাদের অফিস সহকারী তার মামা মারা যাওয়ার কারণে উপস্থিত নেই, কিন্তু আমরা এই যাবৎ খোলার থেকে আমরা মোটামুটি শতভাগই আমরা উপস্থিত থাকি। আর যদি প্রয়োজনে কেউ ছুটিতে থাকে সেটা ভিন্ন, তো মোটামুটি আমরা উপস্থিত শতভাগই হয়ে থাকি এবং আমার প্রতিষ্ঠানে সব উপস্থিত হয়ে থাকে। আপনার বিদ্যালয়ে এই যে মাদ্রাসা ইন টোটাল 1 থেকে 11 পর্যন্ত কতজন ছাত্রছাত্রী? আমার প্রতিষ্ঠানে 1 থেকে 11 পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 250 মতো ছাত্রছাত্রীর সংখ্যা আছে। তো আজকে তো আমি দেখলাম মাত্র 30 জনের মতো। এই সমস্যাটা আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি উপস্থিত করার জন্য। আসলে বর্ষার কারণে এটা হয়েছে, তো আশা করি আর থাকবে না, আবার উপস্থিত করতে পারবো আশা করছি আর কি। ধন্যবাদ আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দরগাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।